আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি Lenovo ThinkPad-এর একটি পিসি আছে। এটির সমস্যাটা কি এবং সমাধান কিভাবে করা যেতে পারে বা সমস্যাটাই কি সেটা আগে বের করবো। তো চলুন আগে দেখি এটা সমস্যাটা কি, আর সেটা দেখতে হলে কী করতে হবে, পিসিতে শোয়ানো লাগবে। তো এই হলো পিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি একটি কিন্তু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, এবং এটি কয় পিন, এখানে হলো 4 পিন। প্রসেসরে সবসময় 4 পিন থাকে, এইখানে হলো মূল বিষয়। এই দেখুন, এটা 14 পিন পাওয়ার সাপ্লাই। 14 পিন পাওয়ার সাপ্লাই কিনা অনেকেই প্রশ্ন করতে পারেন, সেটা একটু গুণে দেখাই। তো এই দেখুন, 1 2 3 4 5 6 7, 7 দোকানে 14। এটা হলো বলা হয় 14 পিন পাওয়ার সাপ্লাই। তো এটি শুধুমাত্র এই 14 পিন বা 10 পিন ব্যবহার করে আইবিএমের ভিতরে বা লেনোভোর ভিতরে। তো যাই হোক, এখানে যে সমস্যা সেটা কোত্থেকে হচ্ছে আমরা বোর্ডটাকে দেখে নিই। বোর্ডটা তো ফ্রেশই আছে। ফ্রেশ বলতে মানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখি নেই। এছাড়া মোবাইলে যেটা থাকার কথা সেটা তো আছেই। তো চলুন আগে পাওয়ার দিয়ে দেখি। বিসমিল্লাহ। এই হলো পাওয়ার দেওয়া। আমাদের পাওয়ার সাপ্লাই এখানে কোনো কিছু নেই। আমি সুইচিংয়ে চলে যাই। এই হলো সুইচ। ওই কোথায় সুইচ? এই যে এখানে। বিসমিল্লাহ। নো পাওয়ার। আচ্ছা, নো পাওয়ার। আমরা যেভাবে এটিকে নির্ণয় করব সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা স্বাভাবিকভাবে সিমোসটা খুলে ফেলি। এলো সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারিটা খোলার পরে আমরা আবার পাওয়ার দেব। বিসমিল্লাহ। এখানে কোনো কিছুই আসে নাই। ওকে, তো এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো পাওয়ার আসেনি। এখন আমরা যেটা করব সেটা হলো যে প্রসেসরের যে ভোল্টেজটি থাকে, যেটাকে 12 ভোল্ট বলি, এখানে যদি 12 ভোল্ট সাপ্লাই হয়, দুইটা পিন মানে ডাবল করে 12 করে সাপ্লাই হয়। এক পাশে দুইটা গ্রাউন্ড, এক পাশে দুইটা পজিটিভ। তো যাই হোক, এখন আমরা এটা খুলে দেখি, তারপরে পাওয়ারটা দিই। বিসমিল্লাহ। দেখুন, পাওয়ার এসে কিন্তু থেমে গেছে। আর আমরা যদি সুইচ করি দেখি, সুইচ করে পাওয়ার এসে থেমে যায়। তো থেমেই যাবে, এটাই স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত প্রসেসর ভোল্টেজ পাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা করবে। তো আমরা আরেকবার এটাকে পাওয়ার দেব, মানে প্রসেসর ভোল্টেজটা লাগাবো, তারপরে দেখব। তো দেখি কি হয়। নাই, লাগানোর পরেও নেই। আবার একবার খুলে দেখি, এরপরে পাওয়ারটি দিই। তার অর্থ হচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে যে প্রসেসর সেকশন, ভিকোর সেকশনটা শর্ট আছে। তো সেটা শর্ট আছে কিনা সেটাও আমরা কনফার্ম হই। মিটারটি নিয়ে নিই। তো মিটারটি নেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো যে এই যে প্রসেসরের যে ভোল্টেজ ইন হয় সেই জায়গায় আমরা চলে যাব। দেখুন মিটারে কি বলে, মিটারে কি বলছে দেখছেন, মিটার শর্ট বলতেছে। তো এই শর্টের অর্থ হচ্ছে কি বলবো, এই শর্টের অর্থই হচ্ছে হয় প্রসেসর শর্ট অথবা বিআরএম সেকশন যেটা আছে সেখানে কোনো শর্ট আছে। তো আজকে যেহেতু আমরা জাস্ট নির্ণয় করে দেখাবো বলছিলাম, তো সেই নির্ণয়টা হয়ে গেল। পাওয়ার সাপ্লাইটি ভালো আছে, কিন্তু পাওয়ার সাপ্লাইটি খারাপ হলে আবার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। তো পাওয়ার সাপ্লাইটি ভালো, আমাদের প্রসেসরের বিআরএম সেকশনে সমস্যা আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, জাস্ট নির্ণয় কীভাবে করলাম সেটাই। যদি এটা রিপেয়ার করি বা ভিডিও করি সেক্ষেত্রে জানাবো অবশ্যই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।